ফেনী পাইলট হাই স্কুল মাঠ। এই মাঠ রাজনীতির ইতিহাসে একটি স্মৃতিধন্য প্রাঙ্গণ। এই মাঠে বারবার গর্জে উঠেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ। সাক্ষী থেকেছে বৃহত্তর নোয়াখালীর মানুষের আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক জাগরণের গল্প। অসংখ্য জনসমাবেশে মানুষের ঢল নেমেছে এই মাঠে। সময়ের পরতে পরতে পাইলট স্কুল মাঠ তাই খালেদা জিয়ার স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে। ফেনী থেকে ৬ বার নির্বাচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিবারই এখানকার মানুষ তাকে নির্বাচিত করেছেন বিপুল ভোটে। আজ নেই মা বেগম খালেদা জিয়া, তবে দলের প্রধান হয়ে সেই মাঠে লাখো জনশ্রোতার সাক্ষী হতে যাচ্ছেন ছেলে তারেক রহমান। দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর আবহ। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। যেহেতু তিনি অনেকদিন পর ফেনী আসছেন, আবার এই ফেনী হচ্ছে ওনার মায়ের নির্বাচনী এলাকা। অন্যদিকে এই ফেনীতে ওনার মা বাবার অনেক স্মৃতিবিজড়িত বিষয়গুলো এখানে আছে। আর ফেনী মানুষ সবসময় বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। তারেক রহমান আমাদের নেতা নয়, শুধু ফেনীবাসীর ভাগিনা হিসাবে পরিচিত। যেহেতু আমাদের ম্যাডাম নাই, গত 17 বছর এখানে কোনো উন্নয়ন, খালেদা জিয়ার এলাকা বলে কোনো উন্নয়ন হয় নাই। জনগণ প্রত্যাশা করে এবং তারেক রহমানের মাধ্যমে ম্যাডামের যেই অসম্পূর্ণ কাজগুলো সেটা সমাপ্ত হবে ইনশাল্লাহ আগামীতে। তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম কর্মসূচি। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি। আমাদের যে দেশনায়ক তারেক রহমান ফেনী আসছেন, এই ব্যাপারে ফেনীর জনগণ অত্যন্ত খুশি। আমরা সাধারণ কর্মী, আমরা অনেক আনন্দিত, উজ্জীবিত। আমরা ওনার আশাকে কেন্দ্র করে আমরা বিপুল প্রস্তুতি নিয়ে আজকে ফেনীতে উপস্থিত হয়েছি। এর আগে 2006 সালে ফেনী জেলার ছাগলনাইয়ায় এসেছিলেন তারেক রহমান। তখন ছাগলনাইয়ার বিশিষ্ট শিল্পপতি এম.এ. কাসেমের পুত্র তারেক স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় 20 বছর পর ফেনীতে আসছেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।